আসসালামু আলাইকুম। আজ আপনার জন্য নিয়ে আসলাম একটি স্পেশাল ভর্তা। আমরা সবাই তো আলু ভর্তা অনেক খেতে ভালোবাসি, তবে আমাদের এই আজকের আলু ভর্তা কিন্তু একটু বেশি স্পেশাল। কারণ এটা হলো আমার আম্মুর হাতে স্পেশাল আলু ভর্তা, যেটা হলো আমরা বলে থাকি চটপটা আলু ভর্তা। চটপটা আলু ভর্তা নামটা নতুন যেমন তেমন খেতেও অসাধারণ, অনেক অসাধারণ। তাই চলুন দেখে নিই কীভাবে আপনারা এই মজাদার স্পেশাল চটপটা আলু ভর্তা করতে পারবেন, যা আপনার ফ্যামিলি বাচ্চা থেকে পুরো সবাই খেতে অনেক অনেক ভালোবাসবে। আমাদের সেই চিরচেনা আলু ভর্তা এখন নতুন রূপে। চলুন দেখে নিই। সর্বপ্রথম আমরা আলু গ্রিট করে নিব। আমরা এই আলুটা গ্রিট করছি এই ভর্তা স্পেশালিটির জন্য, এটি তো এই ভর্তা একটি স্পেশাল ট্রিক্স। তাই সিদ্ধ আলুটা ভালো মতো গ্রিট করে নিব। এবার প্যানে মাছে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই সরিষার তেলে ভেজে নেব জিরা। আমরা এখানে হাফ চা চামচ জিরা ব্যবহার করছি, তাই জিরাগুলো আমরা হালকা ভাজতে থাকবো। এবং এর মাঝে আমরা এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি প্রায় কোয়ার্টার কাপ পরিমাণ। এবং পেঁয়াজগুলো হালকা ব্রাউন বা আপনারা বলতেই পারেন গোল্ডেন কালার করে আমরা ভেজে নেব। এবং পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলে আমরা এর মাঝে দিয়ে দিব কোয়ার্টার চা চামচ পরিমাণ লবণ। এবং আবারও ভালো মতো ভাজতে থাকবো। এবার এ পর্যায়ে আমরা দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এটি কিন্তু আপনাদের ঝালের উপর নির্ভর করছে। আপনারা যদি ঝাল একটু কম বেশি খান, এই পরিমাণটা একটু কম বেশি আপনারা করতেই পারেন। এবার এই মাঝে আমরা দিয়ে দেবো সেই গ্রিট করে রাখা সিদ্ধ আলুগুলো, এবং আমরা ভালো মতো মিশিয়ে মিশিয়ে ভাজতে থাকবো। ভাজতে থাকি। এবার আমরা এর মাঝে দিয়ে দিব প্রায় কোয়ার্টার চা চামচ পরিমাণ বিট লবণ ও চাট মশলা 1 চামচ পরিমাণ। এই 2 মশলাই কিন্তু একটা চটপটা ফ্লেভার নিয়ে আসবে আলু ভর্তার মাঝে, যা খেতে সত্যি অনেক নতুনত্ব ফিল আপনাদের দিবে। আর এই ভাজা স্টাইলে ভর্তার জন্য কিন্তু এর স্বাদ আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে। এবার দিয়ে দিব কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। আমি আবারও বলছি, মরিচের পরিমাণ কিন্তু আপনাদের ঝালের উপর ডিপেন্ড করছে, বাট কাঁচা মরিচ একটা অস্থির টনিক ফ্লেভার দেয়, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এর মাঝে দিয়ে দেবো স্বাদ মতো ধনিয়া পাতা। আপনার ছেলে পুদিনা পাতা বা পার্সলে পাতা ব্যবহার করতে পারেন, তবে ভর্তার স্বাদ কিন্তু ধনিয়া পাতাতেই অনেক অনেক বেশি আমি লাগে। এবার এই মাঝে আমরা সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আমরা এখানে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। এই সরিষার তেলটি ভর্তার মধ্যে একটা সরিষা ফ্লেভার নিয়ে আসবে, যা ভর্তার স্বাদ আরও বাড়িয়ে দিবে। আর এই ভাজা ভাজা স্টাইলে আলু ভর্তার কারণে কিন্তু এই আলু ভর্তা চটপটা ফ্লেভার নিয়ে আসবে। তাই আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন চটপটা। আমাদের নর্মাল সে আলু ভর্তা থেকে এখন আসছে নতুন রূপে এক মজাদার চটপটা আলু ভর্তা। আপনারা দেখতেই পারলেন আমরা কীভাবে খুব অল্প সময় এবং খুব মজাদার স্টাইলে এই মজাদার আলু ভর্তাটি করে নিলাম। তাই অবশ্যই আপনারা এই মজার আলু ভর্তাটি অবশ্যই ট্রাই করবেন, এবং এই আলু ভর্তা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা ও মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা জায়গায়। অ্যান্ড অ্যাগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই মিউমিকি চ্যানেলে রয়েছে আপনার জন্য নিত্য নতুন মজাদার ভিডিও। আর অ্যাগেন এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা এই মজাদার আলু ভর্তাটি ট্রাই করবেন। আমাদের সবার চিরচেনা আলু ভর্তা এখন একটু নতুন রূপে, তাই অবশ্যই ট্রাই তো করতেই হয়। ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন, টাটা।